আসসালামু আলাইকুম। হাই মোবাইল সলিউশনের পক্ষ থেকে নতুন আরেকটা টিপস। তো এই ফোনটার সমস্যা হচ্ছে আপনার বাটাম কাজ করে না, বাটাম ডেবে গেছে, কাজ করে না। টেকনিশিয়ান ভাই বা কাস্টমার মনে করছে ভাই ভেতরের বাটম বা উপরের বাটমটা খারাপ হয়ে গেছে। তো এটার স্যামসাংয়ের ক্ষেত্রে স্যামসাং জে7 প্রাইম, J7 16, J5 16, J7 ম্যাক্স, J7 প্রো, এই বাটামটা কোনো সময় ডেবে গেলে বুঝতে পারবেন যে আপনার যে প্লাস্টিক যে বাটামটা উপরের এই বাটামটাই সমস্যা হয়েছে। ভেতরে যে বাটামটা কিন্তু পরিপূর্ণই ঠিক আছে। তো প্রথমত আমরা খুলেই দেখি বাটাম পরিপূর্ণ ঠিকই আছে। তো এই বাটামগুলা যে বাটামটা এখন খারাপ, প্লাস্টিক বাটামটা, এটা কিন্তু সচরাচর কিনতে পাওয়া যায় না। আর যদি কিনতে পাওয়া যাও সেটা মার্কেট বা আশেপাশে পাওয়া যায় না। তো এই বাটামটা মূলত আগে আস্তে ধীরে আপনাকে খুলে নিতে হবে। কোনো সময় খোলার পরে দেখবেন ভালো বাটাম দেখা গেল, খোলার সময় বাটাম দুটা মাঝখান থেকে ফাটা বা মাঝখান থেকে ভাঙ্গা। তো আমি খুলে দেখি বাটাম দুটো, মানে আস্তে ধীরে খুলতে দেখি বাটাম দুটা সম্পূর্ণ ওকে আছে বা সম্পূর্ণ ভালো আছে। আর এই যে বাটাম যে সময় আপনি এই বাটামগুলোর সমস্যা দেবে দেখবেন ওই বাটামের মাছ বরাবর একটা ফোঁটা থাকে, যে ফোঁটাটা প্লাস্টিকেরই থাকে। তো এটা মাস 6 বা বছর 5 যাওয়ার পর এই ফোঁটাটা টেম্পার চলে যায়। তার কারণে পরবর্তীতে বাটামটা ভিতরে পরিপূর্ণ ঢুকে যায়। এই ঢোকার কারণে পরবর্তীতে আপনি যদি পাঞ্চ করেন, সেই পাঞ্চটা ভিতরে যে বাটাম থাকে বাটামটার সাথে অ্যাডজাস্ট করে না, এই জন্য বাটামটা কাজ করে না এবং প্লাস্টিক বাটামটা ডেবে যায়। তো এটার সলিউশন হচ্ছে আপনাকে একটা ব্লেড দিয়ে এটার যে ওই যে যে মাছ বরাবর যে ফোঁটাটা থাকে সেই ফোঁটাটাকে সুন্দর করে মিল করে নিতে হবে। আর আশেপাশে যে ময়লা বা পেস্ট বা আপনার ঘাম, এটা জমে ময়লা হওয়ার কারণে এই বাটাম সাইড সব পরিষ্কার করে নিতে হবে। এই ঘামের জন্য পরবর্তীতে আপনার বাটামটা হার্ড হয়ে থাকে, পাঞ্চ করে না, শক্ত হয়ে থাকে। তো এটা পরিষ্কার হয়ে গেলে আপনার সরাসরি একটা পেস্ট নেবেন, যে পেস্টের নাম হচ্ছে ইউবি মাস্ক বা ইউবি পেস্ট। তো এই পেস্টটা নিয়ে আপনার বাদামের মাঝ বরাবরই 2টা বা 3টা ফুটা দেবেন, ফালাবেন। তো একটু উঁচা হলে বা একটু ফোটা হলে পরবর্তীতে এটাকে আপনি ইউবি মাস্ক শুকানোর যে লাইটটা, সেই লাইটটা দিয়ে শুকিয়ে নেবেন। তো আমার কাজ, আমি ফোঁটা দেওয়ার পর সুন্দর করে ফোঁটা দেওয়ার পর যখন এই যে ফোঁটাগুলো একটু উঁচা হবে, তখন আমি ইউবি মাস্ক দিয়ে এটাকে যে লাইটটা, এই লাইট দিয়ে শুকিয়ে নেব। তো শুকালে আমার মোটামুটি যে বাটামের যে সমস্যাটা, এই কাজটা সম্পূর্ণ শেষ। তো আমি ইউবি যে এই লাইটটা দিছি এখন। লাইটটা দেওয়ার 2-4-5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের যে বাটামের যে পেস্টটা বা ইউবি যে মাস্ক পেস্টটা, সেটা কিন্তু শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে ওই যে ফোঁটাটা টেম্পার চলে গেছিলো বা পড়ে গেছিলো, সেই ফোঁটাটা কিন্তু আমি বানিয়ে দিলাম ওই যে আপনার ইউবি মাস্ক দিয়ে। তো ইউবি মাস্ক দিয়ে বানানোর পর এটা যে অবস্থায় ছিল, আমি পরিপূর্ণ এই অবস্থায় আবার এটাকে ফিটিং করব। তো যারা আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখে থাকেন বা দেখেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি প্রতিনিয়ত 2টা একটা ভিডিও ছাড়ি। তো আমার ভিডিওটা যারই পছন্দ হবে অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা জানাবেন। তো এটা কিন্তু আমার বাটম, এখন প্লাস্টিক বাটমটা বসানো শেষ। এখন যে ভিতরের যে বাটমটা, সেই বাটমটা বসাবো। ভিতরে বাটমটা বসানোর পরে দেখবেন এটা এখন একদম পরিপূর্ণ কাজ করে। দেখেন এটা যে এখন নতুনের মতো যে কাজ করার কথা সেভাবে কাজ করছে। তো কাস্টমারে দেওয়ার পর কাস্টমারও খুশি এবং আমি যে কাজ করেছি কাস্টমারের কথা শুনে আমিও খুশি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।